আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমাদের সামনে এখন ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরে আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করতেন, কীরকম ব্যবহার করতেন মানুষের সঙ্গে, এবং উনি মানুষকে কি মেসেজ দিতে চেয়েছেন। আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টের সহিত জীবনযাপন করতেন। জীবনে অনেক দুঃখ উনি সহ্য করেছেন, অনেক সমস্যার উনি সম্মুখীন হয়েছেন, কিন্তু উনি ধৈর্য ধরে থাকতেন। সেই সমস্যা এবং সেই দুঃখ কষ্ট সব কিছুই উনার জীবনে ছিল। তার মাঝেও এই ঈদের দিন যখন আসতো তখন উনি খুব খুশি থাকতেন, খুব আনন্দিত থাকতেন, এবং উনি ওনার নিজের পরিবারকে আনন্দে রাখার চেষ্টা করতেন, এবং ওনার আত্মীয় স্বজন ওনাদের সঙ্গে উনি দেখা করতেন। এবং আল্লাহর রসুলের যে থট ছিল যে ঈদের দিনে সকলে যেন খুশি থাকে, সকলে যেন আনন্দে থাকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ফিতরা দেওয়ার কথাটা যে উনি বলেছেন, যে ঈদের নামাজ পড়তে যাবার আগে ওটা আদায় করার কথা উনি বলেছেন। তো এটা কেন বলেছেন? যেহেতু সমস্ত মুসলমানদের ঘরে যেন ভালো মন্দ রান্না হয়, তাদের ঘরে যেন আনন্দ হয়। আনন্দ তখনই হবে যখন ঘরে ভালো মন্দ রান্না হবে, ঘরেতে যে বাচ্চাগুলো আছে তারা যেন ভালো কিছু খায়। এবং উনি নতুন কাপড় পরতেন। যদি নতুন কাপড় না হতো তাহলে পুরানো কাপড় সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে সেটাকে উনি পরিধান করতেন। এবং উনি সুগন্ধি লাগাতেন। সুগন্ধি কেন লাগাতেন? মানুষ কেন লাগায়? যেহেতু নিজের মনে যেন আনন্দ হয়, যেন খুশি হয়। সেই জন্য দেখবেন আমরা যখন আতর ইউজ করি তখন নিজেকে একটা খুব ভালো ফিল হয়, আনন্দ লাগে, খুশি হয় নিজের মনে। তো ঈদের দিনে উনি সকলের সঙ্গে হাসি খুশিতে উনি সাক্ষাৎ করতেন, এবং সবাইকে উনি এই মেসেজটাই দিয়েছেন যে ঈদের দিনে আমরা যেহেতু মানুষ, আমরা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ কলহ লড়াই থাকবে, এগুলো হবে, কিন্তু ঈদের দিনে ওইগুলোকে একটু ইগনোর করা দরকার। ইগনোর করে আমরা যেন নিজেরা যেন ভাবি, না যা কিছু হয়েছে ঠিক আছে, আজকে ঈদের দিন সকলের সঙ্গে হাসি খুশিভাবে সকলের সঙ্গে যেন সাক্ষাৎ করি। আল্লাহ রসুল এই মেসেজটাই দিতে চেয়েছেন। এবং আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজটাও দিতে চেয়েছেন যে ঈদের দিনে যত দুঃখী গরিব অসহায় নিপীড়িত মানুষরা আছে তাদেরও ঘরে যেন ভালো মন্দ রান্না হোক। সেই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফিতরা দেওয়ার কথা বলেছেন। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবথেকে বেশি দান সদকা করতেন, কিন্তু তা সত্ত্বেও ফিতরা দেওয়ার কথা কেন বললেন? তো এই রিজনটা ছিল। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও চেয়েছেন যে ঈদের দিনে মানুষ যেন নিজের আত্মীয়দের সাথে, নিজের পরিবারের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, সকলের সাথে যেন সে হাসি খুশিতে যেন সাক্ষাৎ করে, সকলের সঙ্গে যেন সে হাসি খুশিতে থাকে। এটাই উনি মেসেজ দিতে চেয়েছেন। এবং পুরো মানব জাতিকে বলেছেন যে ইসলাম ধর্ম প্রেম শেখায়, ইসলাম ধর্ম ভালোবাসা শেখায়, ইসলাম ধর্ম যে একটা গরিবের প্রতি মায়া মমতা এগুলো শেখাচ্ছে। তো এই মেসেজটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং আমরা যেহেতু মুসলিম, আমাদেরও এটা উচিত হবে যে আমরা ঈদের দিনে যেন নতুন পোশাক যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে নতুন পোশাক আমরা পরব,
আর যদি নতুন পোশাক না থাকে তাহলে পুরানো যদি পোশাক থাকে সেটাকেই ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রেস করে ওটাকে আমরা পরিধান করব। এবং আমরা আতর ইউজ করব এবং তার আগে ভালো করে আমরা গোসল করে নেব এবং ঈদের নামাজ যখন পড়তে যাব তখন আমরা হাসি খুশিতে যাব। আমাদের মনে যতই হিংসা থাক, মানুষের সঙ্গে যতই শত্রুতা থাক, কিন্তু আমরা সেদিনটা একটু হাসি খুশিতে আমরা থাকব। এবং আমাদেরকে এটাও করতে হবে যে ঈদের নামাজ পড়ে আমরা যার সঙ্গে দেখা হবে তার সঙ্গে যেন হাসি খুশিতে আমরা সাক্ষাৎ করি, তার সঙ্গে একটু সালাম কালাম আমরা যেন করি, তার সঙ্গে একটু কথাবার্তা যেন বলি। যদি আমাদের কোনো আত্মীয় থাকে তাহলে তার সঙ্গে দেখা হলে তাকে যেন আমরা বাড়িতে নিয়ে আসি, তাকে একটু সিমুই লাচ্চা তাদেরকে যেন আমরা খাওয়াই, তাদের সঙ্গে যেন হাসি খুশিভাবে যেন কথা বলি। ঈদের দিনে আমরা নিজেদের মধ্যে কোনো পরচর্চা, পরনিন্দা বা এমন কোনো কথা নিজেদের মধ্যে শেয়ার না করি যেটা হচ্ছে শত্রুতা বাড়াবে, হিংসা বাড়াবে, বিদ্বেষ বাড়াবে। এই রকম যেন আমরা নেগেটিভ কোনো থট যেন মনে না রাখি। কেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই চেয়েছেন যে মানুষ যেহেতু আমরা, আর আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো আসবে, কিন্তু ঈদের দিন যেহেতু, সেজন্য আমরা এগুলোকে একটু পেছনে ফেলে দেব। আমরা আত্মীয়দের সঙ্গে দেখা হবে, বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে আমরা এই রকম কিছু কথা বলবো যাতে হিংসা বিদ্বেষ লড়াই এগুলো না হয়। এমন কিছু আমরা পজিটিভ আমরা কথা বলবো। তাকে জিজ্ঞাসা করব কেমন আছো, শরীর কেমন আছে, তাদের বাড়ির পরিবারের লোকেরা কেমন আছে, এইগুলোকে নিয়ে আমরা চর্চা করব। এবং বাচ্চারা যারা থাকবে বাড়িতে তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব, তাদেরকে এদিকে ওদিকে আমরা বেড়াতে নিয়ে যাব। ঈদের দিন হলো আনন্দের দিন, সকলের জন্য আনন্দ। আমাদের সামনে যে কোনো মানুষ আসুক না কেন, যে কোনো জাতির মানুষ আসুক না কেন, ঈদের দিন সকলের জন্য আনন্দের দিন। আমরা সকলের সঙ্গে প্রীতি ভালোবাসা এগুলোই আমরা দেখাবো, প্রেম এগুলোই আমরা দেখাবো। আমাদের ইসলাম তো আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে যে আমরা যেন সমস্ত মানুষের সঙ্গে যেন ভালোবাসার সহিত যেন কথা বলি, তাদের সঙ্গে যেন আমরা মায়া মমতা সহিষ্ণুতা এগুলো যেন আমরা দেখাই। সম্মানীয় দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন আমরা তো মানুষ। আমাদের নিজেদের মধ্যে থাকতে হলে নিজেদের মধ্যে হালকা ঝগড়া, হালকা হিংসা, হালকা বিদ্বেষ এগুলো তো থাকবেই। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেসেজটা দিয়েছেন যে ঈদের দিনের জন্য এগুলোকে আমরা পেছনে ফেলে দিয়ে আমরা ওই দিনে সকলের সঙ্গে হাসি মুখে যেন আমরা সাক্ষাৎ করি। আমাদের কলেজের যে বন্ধুবান্ধবগুলো আছে, আমাদের যে টিচারগুলো আছে, আমাদের যে ম্যামেরা আছে, এবং আমরা যেই অফিসে কাজ করি সেখানে যে সমস্ত স্টাফগুলো আছে, তো সবাইকে আমরা আমন্ত্রণ করব, আমরা বাড়িতে ইনভাইট করব, তাদেরকে তাদেরকে আপ্যায়ন করব, তাদেরকে সিমুই লাচ্চা এগুলো তাদের সামনে পেশ করব। এবং আমরা এটাই দেখাবো যে ঈদ হচ্ছে আমাদের সকলের জন্য একটা আনন্দের দিন, একটা খুশির দিন। সেজন্য আমাদের এটা উচিত হবে যে আমরা যেন এই ঈদের দিনটাকে আনন্দের দ্বারা যেন আমরা কাটাই এবং সমস্ত মানব জাতির কাছে আমরা এটা যেন মেসেজ দিই যে আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে ঈদের দিনে সবাইকে আনন্দে রাখার জন্য, সকলকে ভালোবাসার জন্য, সকলের কাছে প্রেমটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে পুরো মানব জাতিকে কি মেসেজ দিয়েছেন, উনি কি বলেছেন। উনি ভালোবাসা, মায়া, মমতা, দয়া এগুলো দেখাতে বলেছেন ঈদের দিনের জন্য এবং খুশি আনন্দ এগুলোকে পুরো মানব জাতির কাছে ছড়িয়ে দিতে বলেছেন। আশা রাখছি আপনারা সকলে এই ভিডিওটির মাধ্যমে কিছু উপকৃত হবেন। যদি আপনারা কিছু উপকৃত হন তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং সকলের জন্য আপনারা দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।